বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বকশীগঞ্জ শাখা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাবিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বকশীগঞ্জের বিভিন্ন বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা। রবিবার 11 আগস্ট বিকেলে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন কাঁচা বাজার সহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা। সামাজিক সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এই সকল বিষয় নিয়ে আমরা বের হয়েছিলাম মানুষকে সচেতন করার জন্য। সে লক্ষ্যে আমরা আমাদের কাঁচা বাজার থেকে শুরু করে বাজারের প্রতিটি স্থানে আমরা অবস্থান নিয়েছি এবং সকলকে সচেতন করার চেষ্টা করেছি। আমরা আসসালামু আলাইকুম, আমি বকশীগঞ্জের একজন সাধারণ ছাত্র। আমরা ছাত্ররা এই বাংলাদেশ স্বাধীন করেছি। আমাদের এই বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের আমাদের সাহায্য সহযোগিতা দরকার। সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে চাই, আমাদের পাশে সকল শ্রেণী পেশার মানুষ থাকবেন এবং আমাদের সব দিক নির্দেশনা মেনে প্রশাসনের দিক নির্দেশনা। বকশীগঞ্জ বাজারে দেখা যায় শিক্ষার্থীরা কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা দেখেছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এই সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপর দোকানপাট, সিএনজি চালিত অটো স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়। সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে জানানো